আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ ওনারা অনেক দিন যাবতই দাবি করে আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয়করণের জন্য। তবে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিছে জাতীয় করার জন্য আর কি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার সংসদে শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিনল জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটা প্রিয় দর্শক আমি মনে করি ভালো সিদ্ধান্ত। 8ই এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজগুলো সরকারিকরণ বা জাতীয়করণের কার্যক্রম নিয়মিতভাবে নেওয়া হয়। পরে জাতীয়করণকৃত কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাদি পর্যালোচনা করে প্রযোজ্য বিধি নিয়ম অনুসারে তাদের চাকরি জাতীয়করণ করা হয়। বর্তমানে দেশে মোট 34,129টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে 5,98,194 জন শিক্ষক এবং 2,06,699 জন কর্মচারী কর্মরত আছে। প্রতিষ্ঠান ভিত্তিক তথ্য অনুযায়ী দেশে 18,587টি স্কুলে 2,65,678 জন শিক্ষক ও 98,892 জন কর্মচারী আছে। স্কুল অ্যান্ড কলেজ সংখ্যা 1,493টি, যেখানে 59,797 জন শিক্ষক ও 20,782 জন কর্মচারী আছে। দেশের মোট 2839টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। একই সময় শিক্ষামন্ত্রী জানান, দেশে 2839টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। ভবিষ্যতে বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ফেনী 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন লিখিত প্রশ্ন জানতে চেয়েছিলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে কিনা এবং বিদ্যালয়হীন গ্রামের সংখ্যা কত। শিক্ষা প্রতিমন্ত্রী তাও জানান যে কয়টা গ্রাম বিদ্যালয় ছাড়া আছে, এগুলো সংসদে জানার। প্রিয় দর্শক, শিক্ষামন্ত্রী বলেন, এই তথ্য দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা স্পষ্টভাবে তুলে ধরে এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে নীতিমূলক পরিকল্পনার গুরুত্ব ভূমিকা। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে নিউজ মোটামুটি পুরাটা শেয়ার করলাম না, কেটে কেটে শেয়ার করলাম। তাই আমরা মূল বিষয় এইটি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার জাতীয়করণের একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এটি ধন্যবাদযোগ্য একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।